হারা শামিম রে পাড়া চ্যাংড়া পাংড়া গুলো যা হইছে হওয়ার মতন। বাপ এখনকার চ্যাংড়া গুলো হইছে ভাই তুই ঠিকই বলছিস। এলে প্যারবে টারবে না ঘন্টার মাথা যায় চুরির হাত ধরে ঘুরি বেড়ায় গোটা পাড়া থই থই ইলে এই বিষয়। বাপরে বাপ এখনকার চ্যাংড়া গুলো হয়েছে। ছাগলগুলো বোধহয় খাবি এই পেয়ারার পাতাগুলো, সকাল দেখবে না খেয়েও আছে। নিয়ে যাও দেও পাতাগুলো, ফের ছাগল খাবি এই পাতা হয়ে যাবি। অন্যদিক তো আর পাতাও দেখোস না, এলেই খাই নিবি। হারা শামিম রে কথা কি করছিস তুই? এই আনা ছাগলগুলোর জন্য আনা পাতা বাড়বে আইসু। হারা শামিম রে পাড়া চ্যাংড়া পাংড়া গুলো যা হয়েছে হওয়ার মতন। কেনটা কি হয়েছে তে কত মুখান খুলি ক। খুলি আবার কি কমরে, এই সয়েলের বেটা সাব্বির স্কুলত যাতে তাও ফোনটা লাগেই যাচ্ছে, এমন কি আর কম। তুই এপে দেখলো আনি দা মই কেউ বলে দেখি আনু কার সাথে যে কথা কথা গেলে আস্তে 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 মাটিত খালি লুটে পড়ছে খালি কি আর কমু। ভাই তুই ঠিকই বলছিস। এলে প্যারবে টারবে না ঘন্টার মাথা যায় চুরির হাত ধরে ঘুরি বেড়ায়। এলে বের স্কুল বের কিসের যায়? স্কুল যাওয়ার সদ্য মে খালি এলে নামে যায়। হ্যাঁ ঠিকই কইছি। কি করবো এলে আর মাথা ঘামি যা চল তাই বুঝবি। ঠিক আছে তুই যা। ঠিক আছে। এই বালুগুলো আজকে মুই এলে না এই সাইডে করি ক বস্তা ভরে থাও, পরে দেখা যাবে। বড়াও তো আগে এলে না। সাইন্দা শোন শোন, ওলে কাজ পরে হবে। এটি শোন পাড়া কি হয়েছে শোন, যা শুনি যা। এই কাজগুলো মেলায় পড়ি আছে বুঝলু, তে কদিন কি হয়েছে রা? কি হয়েছে কিছুই জানি না হেনি। কেন কি হয়েছে? গোটা পাড়া হইছই হয়ে গেল আর তুই বের জানি না। হাই সর্বনাশ কি হয়েছে রা? মুই তো জান না। আরে পাড়াটা না সময় পাও না, বুঝে বুঝে কাজ কেন কি হয়েছে রা? এক গড়ি আগে সয়েলের বেটা সাব্বির মোক শামিম গলি জিওয়ার বেটা প্যারবের না স্কুল ঘন্টার মাথা খালি ছুরির হাত ধরি বেলা ঘুরি বেড়াচ্ছে পার্কে ওটি সটি। শেষা এন্ডে তুই বের কিছুই জানি না হেনি। না না আর কি কি হয়েছে মানে কত ডিটেইলস কর থাম কেউ নাই। তোকার মুই কি ডিটেইলস কম, গোটা পাড়া থই থই ইলে এই বিষয়। বাপ মাগুলো দি কি করে, বাপ তো জমি তোলে খাটি বেড়াচ্ছে। না না ওর বাপ পুকুর দেখে মানুষের খুব হয়, পরিশ্রম বাপ করছে। মাও কি দি করে সলগুলো কো দেখে না খালি। এলে বেশি দিন না, এলে বিয়ে করবি কদিনের মধ্যে চুরি পালাই করে নিয়ে আসবি। মুখো বলি আজকে স্বামী ওই মোবাইলে দেখছে ফোন করা, মুইও তো ওদিনকে দেখনু ওইটি তুই ওই ফোন করেছিলি। হাই সর্বনাশ, এলে কি হচ্ছে? হাই সর্বনাশ, পাড়াটা দিলে কি শুরু হয়েছে রা? আজ স্বামী মুখ কষে প্যারবের নাম করি ছুরির হাত ধরে ঘুরি বেড়াচ্ছে। খাড়াই ওই পার কর, খাড়াই এই ছুরি, খাড়াই ওই ছুরি। ইলে কি হচ্ছে পাড়া?
এলার বাম মা রাখকেল নাই থাক থাক সাইন না তোকে আর কাকো কবও হবি না। ঠিক শুনে বাবু, যেদিন ছুরি হাত ধরে নিয়ে আনবি ঠিক শুনে বাবু, থাক আর কাকো কবও হবি না। না না বলে মানুষের ব্যাপার না বলে কোনো লাভ নেই, আবার আমি সালে বুঝবি বলে কই লাভ নাই। তুই আর ফের কাকো কবও না না মুই বলে কম নে, তুই বলে ভাবি নে। তুই কাজ করছিস, হ্যাঁ, কাজ ঠিক কর, আছে, আমি যা, জানু যা তাহলে। আমরা এখানে পাতা দিব হইবে। এটি তো সোহেলদা থাকে এই পুকুরটারে, তো কথা কইছিল কুটি এই তো হয়তো এটি আছে। সোহেলদা, হ্যাঁ সোহেলদা, এটি আই। সাইন তুই আছি হান্ডা? বাড়ির সবাই ঠিকঠাক আছে তো? ঠিক আছে। তো কি খবর কো? হ্যাঁ এটি আই, তোর সাথে না গল্প আছে। গল্প আছে? আয়। এতদিন পর সাইন ভাই। সোহেলদা তোর সাথে আমি দেখা করবো, আমি বুঝে পারলু। তে তুই তো এখন এটিয়ে থাকুস নয়? ওরে সাইন ভাই, মুই তো এটিয়ে থাকো। আর এই তো এই 6-7 হাজার টাকা মাইনা, এটা করে মোর সংসার, এটা করে মোর এই যে বাচ্চাটা টিউশনি, এই টিউশনির পয়সা খরচা করো। আর এই তো মোকেটি ভাই থাকবো হয়। আর এই তো এটা নিজেই রান্না বান্না, এমন মোর দুঃখের কষ্ট ভাই সাইন ভাই। আর কই না সাইন ভাই, আর কই না। এইভাবে মুখ থাকবো হবে যতদিন জীবন যায় থাকে। ঠিক আছে সোহেলদা, আমি তো বুঝলো, কিন্তু তোর সাথে না গল্প আছে, বুঝে পেয়েছি। বস তো, বস বস, এটি না বস তো, বস। তোর সাথে না আর্জেন্ট গল্প আছে। কত কত সাইন ভাই, কি ব্যাপার? মোকে না খুলে কত, তুই মনের মধ্যে তুই মোর একটা কেমন জানো মানে হাই হুতাশের কথা তুই শুনে দিল। তো ক কি ব্যাপার, কি কবা চাচ্ছি তুই? কবে চাওছো বলতে, তুই তো এটিয়ে থাকুসি, বেটার খোঁজটা নেওয়া পাই না নয় বাড়ির ঠিকঠাক? খোঁজ ফের কি রে, খোঁজ খবর তো চলতেই আছে, রাত দিন তো ফোন হয়। কেন সাইন ভাই কি হয়েছে, কত কত ক, কি হয়েছে ক? কি হয়েছে বলতে কি যে ভাববু, শোন পাড়ার নয় থুই থুই হয়ে গেছে, বুঝে পাইছি। কি হচ্ছে সাইন ভাই, কি হয়েছে? কি হয়েছে বলতে শোন সোহেলদা, পাড়ার থুই থুই এই ঘুরি মোক হিসাব করি, বুঝে পালু। তোর বেড়া বিলে প্রাইভেট যায় না, কুটি যায় না, কি দি করছে, কার বিলে হাত ধরি বেরিয়ে বেড়াছে, তারপর ওরা কি কি সব কষে দি কুটি বিলে কার কোন মেয়ের সাথে, কটা মেয়ের সাথে বিলে প্রেম করছে, কোন দিন বিলে কোন মেয়ে বাড়িকে নিয়ে আসবে, কি বিলে ডেটও বিলে হয়ে গেছে চশমার মধ্যে। তে মুই তো এলে শুনি, মুই তো কসম, মুই তো এলে আবার কারো বিষয়ে জানো না কোনো কিছু, মুখ ফের আসি কলি। তে তুই ভালো মানুষ, তো ফের মুই আসি কোনু। এবার কি করবো কদিন, বাচ্চা কাচ্চা বাইরে যাচ্ছে, কি করছে না করছে কেমন করে বুঝবো কদিন। এবার মানে হারা তো হয়ে গেছে এখন বাড়ির লোক, হারা বুড়া মানুষ, এখনকার বাচ্চাদের কথা তুই কিন করে বুঝে পাবো। তে মোর তো শুনি পুরো অবাক হয়ে গেল, গোটা পাড়া মিলে থুই থুই, সবাই মিলে জানে। তো কি কম কদিন ওই কষে কষে, আবার ফের স্বামীমও কষে যে কি ওই বিলে সব সময় ওই বিলে স্বামী বিলে নিচেও দেখছে বিলে যে কি করছে সারাদিন বিলে, মানে মানে গোটা পাড়াটা থুই থুই তোর বেটাটাকে নিয়ে। এবার কিংকির হবি কদিন, এবার তুই কষ্ট করছিস, তোর বেটা দিলে কিছুই বোঝে না, কোন দিন বিলে কোন মেঘ নিয়ে চলে আসবি কষায়। তে কি করবেন কদিন, এখন হয়ে গেছে এখনকার ছলপাল গুলো ইঙ্কি। তে তো মুই না কোনো তুই না বুঝে পেয়েছি, তুই না অবশ্যই তোর বেটাটা না খোঁজটা নিস। কি কথা শোনালো সাইন ভাই, ইস মোর একটাই বেটা, হায় হায় হায়, মোর জীবন আর বাঁচবে না ভাই সাইন ভাই, মুই মরে যাবো, আল্লাহ রে মুই মরে যাব। ঠিক আছে সোহেলদা, হ্যাঁ তোক মুই কই থুনু, মুখ আবার ওই এলে ভাল লাগে না, মুখ না কাজ আছে। তুই না তোর বেটাটা খোঁজ টোজ নিস, হ্যাঁ মুই তাহলে গেনু, তাহলে তুই তোর বেটাটা না খোঁজ টোজ নিস, এটাই আর কি। তুই তোকে না ভালো মানুষ, তুই তো কই থুনু, মুই গেনু তাহলে। ঠিক আছে সাইন ভাই, তাহলে মুই তুই গেনু, যা। হ্যাঁ মুই গেনু। যা সাইন ভাই যা, যা। একটাই বেটা, এই মানুষের মুখে মুখে এলা কথা শুনবো হবি, ইস মুই আর চলবা পারছো না, আহা মুই আর বোধহয় বাঁচিম না, এত খারাপ লাগছে, ইস 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 ইস। আর বাঁচিম না, মুই আর বাঁচিম না, ও ইস ভালো লাগে না, আহ কি দেখলেন তো, ইনি যদি মারা যান তাহলে ইনার মৃত্যুর দায়ভার কি আপনি নেবেন? আপনার হাসির ছলে ছোট ছোট বাড়িয়ে বলা কথাগুলোই যে এতটা মারাত্মক আকার ধারণ করতে পারে
তা আপনি কি একবারও ভেবে দেখেছেন? কখনো কি ভেবেছেন আপনার এমন চুগলিবাজি একটা লোককে মান সম্মান তথা হৃদয়ের দিক থেকে, এমনকি শরীরের দিক থেকেও একেবারে ভেঙে চুড়ে টুকরো টুকরো করে দিতে পারে? তাই এরপর থেকে যখন কোনো চুগলিবাজি করবেন অবশ্যই মাথায় রাখবেন, আপনার কাছে যেটা শুধুমাত্র মজা নেওয়ার বিষয়, সেটা কারো মৃত্যুর কারণও হতে পারে। সেই মৃত্যু হয়তোবা কখনো শারীরিক, কখনো বা মানসিক।